নমস্কার বন্ধুরা, শ্রীমতীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি একটা বাটিতে গরম জল ফুটিয়ে নিয়েছি, এরপর কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। এবার এগুলোকে একটুখানি ভাপিয়ে নেব, 2-3 মিনিট মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। দেখো ভাপানো হয়ে গেছে, আমি একদম জলটাকে চিপে চিপে বার করে দিয়েছি। তোমরাও এইভাবে জলটাকে চিপে বার করে নেবে। এবার একটা মিক্সির জারে 2 চামচ পোস্ত, 3 চামচের মতো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর সারা রাত ভিজিয়ে রাখা চীনাবাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি, 1 মুঠো মতো দিয়ে দিলাম। এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা ওই জল ঝরানো বাঁধাকপির উপরে দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি রোজ দেখছো কিন্তু কোনো কারণবশত সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তারা অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। মশলাটা পুরোটা দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে হাত দিয়েই এই মশলাটাকে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। এবার এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে নুনটা মিশিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটাও আমি এর সাথে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কড়াতে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি একটা শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা গরম হয়ে গেলে এবার এতে আমি ওই মেখে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। এবার বাটিটা ধুয়ে সেই জলটাও এর উপরে দিয়ে দেবো। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে এতে আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার একটা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। মাঝে একবার দেখে নিতে হবে যে জলটা পুরোপুরি শুকিয়েছে কিনা। না, এখনো জল শুকোয়নি, আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। এবার হয়ে গেছে, দেখো রেডি হয়ে গেছে টেস্টি বাঁধা ভাপা।